এমনি ভাবে জান্নাতে বিশেষ মর্যাদা লাভ পাইতে চাইলে নবীর প্রতি আমাদের দরুদ পাঠ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান, যেই ব্যক্তি বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার মর্যাদার নিকটবর্তী স্থানে অধিষ্ঠিত হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনি ভাবে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে সালাতুস সালাম পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, নিশ্চয় আল্লাহর নির্দিষ্ট কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে থাকেন। সুবহানাল্লাহ। ওই ভ্রমণকারী ফেরেশতারা কি করতে থাকে? ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের পক্ষ থেকে যে ব্যক্তি সালাম প্রদান করে ওই সালাম আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে সহিহ তারগীবের 1667 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরের কাছে একদল ফেরেশতা নির্দিষ্ট করে রেখেছেন, যারা আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি দরুদ পাঠ করে ওই দরুদ পাঠ করার পরে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর নবী, অমুক বান্দার অমুক ছেলে আপনার প্রতি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি, আমার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি আমার প্রতি সালাম পাঠিয়ে থাকেন, ওই সালাম পাঠানোর কারণে আল্লাহর পক্ষ থেকে আমার শরীরে রূহ পাঠিয়ে দেন, এবং রূহ ফিরিয়ে দেওয়ার পরে আমি কি করি? হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, আমি ওই ব্যক্তির সালামের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করে দেওয়া হয়, চিন্তা দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আমি আমার দোয়া করার জন্য, দোয়া কালাম পাঠ করার জন্য যেই সময়টুকু নির্দিষ্ট করেছি, এই সময়টুকুর 1/4 নাকি 1/3 না 1/2 সময় আপনার প্রতি দুরূদ পাঠ করব? এভাবে একাধিকবার বললেন, 1/2 নাকি 1/3 আমি আপনার প্রতি দুরূদ পাঠ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বললেন, তোমার ইচ্ছা মতো তুমি যতবার ইচ্ছা আমার প্রতি দুরূদ পাঠ করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোবার বললেন, তুমি যতবার দুরূদ পাঠ করবে সেটা তোমার জন্যই লাভ, তোমার জন্যই কল্যাণ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আমার দোয়ার করার জন্য যে সময়টুকু বরাদ্দ করছি, আমার দোয়া করার সমস্ত সময়টুকুই আপনার দুরূদ পাঠ করার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদান তুকফা হাম্মাক, যদি তুমি এই সময়টুকু বরাদ্দ করো আর তুমি যদি বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করো, এই দরুদেই তোমার দুঃখ বেদনা, দুঃখ ক্লেশ দূর হবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, দুঃখ, যাতনা দূর করে দিবেন। দিবেন কি দেবেন না? অবশ্যই দূর করে দেবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়ায়ুগফারু লাকা যামবুকা, এবং তোমার গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে দরুদ বেশি বেশি পাঠ করলে মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং অন্তরটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া যাকাতুল লাকুম, তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করো, কেননা এই দরুদ বেশি বেশি পাঠ করার কারণে তোমাদের আত্মা পবিত্র পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনিভাবে বেশি বেশি দরুদ পাঠ করা আমাদের খুবই জরুরি, কি জরুরি না? অবশ্যই জরুরি।